আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো আগের মানুষ কিভাবে 9টার টাইম বসতো, এই এসে সেই 9টার ফুল বলে, আমাদের এদিকে এটা 9টার ফুল বলে। আগের মানুষে ফুল গাছের পাতা দিয়ে টাইম মানে এই করতো, এখন তো ঘড়ি হয়ে গেছে। তো আমাদের এদিকে এটা এই ফুলটার বলে 9টার ফুল বলে। 9টা বাজলে এই ফুলটা মানে মিলে যায়, আবার 12টা বাজলে এই ফুলটা বুঝে যায়। তো আজকে চিংড়া মাছ দিয়ে শাক ভাজি করব। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না করি। তো প্রথমে চিংড়া মাছ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে এটা হালকা তেলে ভাজলাম। ভাজার পর এখন সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে এটা ভালো মতন আবার একটু করলাম, ভেজে নিলাম। তো গ্রাম গায়ে থাকলে একটা সুবিধা হয় কি জানেন, দেখুন মাছ থাকলো না, পুকুর থেকে খেও দিয়ে 2টা মাছ ধরলো, কি খাল বিল থেকে খেও দিয়ে মাছ ধরলো, অথবা সবজি থাকলো না, মানে শাক পাতা টোকাই ভাজি করলো, কি খেত কামারি করলে সবজি থাকলে তাই রান্না করা যায়, মানে অতটা কেনা লাগে না। তো গ্রামে থাকলে এই একটা সুবিধা হয়, হাঁস মুরগি পালা যায়, আর টাউনে থাকলে এটা পাওয়া যায় না। তো এদিকে আমি কিছু শাক টোকাইয়ে তারপরে ভাজি করলাম চিংড়া মাছ দিয়ে। আর আমার কাছে এই শাক পাতা খেতে মজাই লাগে মাছ গোস্ত থেকে। তো ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে রান্না করি আর কি রান্না করব। আর এদিকে চুই পিঠা বানানো হচ্ছে, আমার মার খালা চুই পিঠা বানাচ্ছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো